তো গাইস আমরা 2-3 দিন পর কাজে কি বসলাম, আমাদের লাস্ট কাজ এটা এখানে, তারপর মাঠে কাজ করবো, অন্য জায়গায় যাবো কাজ করতে। এই যে এটা বাকি ছিল প্লাস্টার কালকের জন্য, এটা প্লাস্টারটা যে করছে, দুটা লেবার 2টা মিস্ত্রি, এটা কমপ্লিট করে দিল, এটা আছে। তারপর পিছনে বাউন্ডারিটা করবো, এটার কাজ আছে কমপ্লিট করলে আমাদের কমপ্লিট। আর এখানে 1-2 দিনের কাজ করলে আমরা চলে যাবো বাড়ি। এই যে আমার আবার কেলটু চলে যাবে বলছে বাইরে। এই কেলু আমি চলে যাগা, তোমাদেরকে মনে রাখেগা গাইস, আই এম দা ফার্স্ট। তো গাইস ওখানকার কাজ আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল, ওখানকার কাজ কমপ্লিট। এখন আমি চলে আসছি এইখানে, এই পারে প্লাস্টার করবো, ওই পারে ভিতরের দিকে প্লাস্টার কমপ্লিট। তো ছেলে পেলে আমাকে উঠে দিয়েছে উপরে, বলছে ভাই তুই উপরে থাক, আমরা নিচে থাকবো। তো উপর থেকে মশলাগুলো নিয়ে নিয়ে আমাদের দিকে ঢালে দিবে, আমরা প্লাস্টার করবো যেন দূর থেকে না বয়ে আনতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখন সবাই ধান কাটার সিজন চলে আসছে, সবাই ধান কাটবে, ধান কাটার সিজন চলে আসলো। আমরা আর বেশি দিন কাজ করবো না, এখন আমরা অন্য কাজ করবো। আমি উপর থেকে মশলা দিচ্ছিলাম আর আমাকে নিচে ডাকছি মশলাগুলো সামটার জন্য। তো আমি নিচে চলে আসলাম, আমার কেলটুকে বলছি, তো কেলটু দাঁড়ায় গেলো আবার। তো গাইস এখানে বলছে নুকুলদা বলছে এখানে সাপ চলে আসলো, এই জায়গাটাতে উড়ানিয়া সাপ, এই যে উপরে। নুকুলদা কেমন করছিল সাপটা কেমন করছিল একটু দেখো সাপটা কেমন করছিল একটু দেখো নুকুলদা আবার জিবা দিয়ে দেখা দিচ্ছে বুবু করে, দেখা নুকুল একটু দেখা কেমন করছিল সাপটা, এটা বলে দে নুকুল আর বলবে না, লজ্জা আছে। এই যে এখানে বলতে সাপ বেরোয়েছে, নুকুল পেশা করতে আসছিল, দেখা নুকুল একটু দেখা ভালো করে আমি মুছছিলাম, মুছছিল আমি টিকটিক হইতে পারে বাল, আমি পাতা ওটা দেখি চিরি শালা সাপ বাল, ওই পাতার মতন সাপ বাল কেমন দেখছিল কেমন ছিল ওরকম করে দেখছি, এরকম করে দেখছি বাল, ইরি শালা জীবনটা ভালো করে আমার কাছে বাল গান মেরে দিছে, ভালোভাবে লজ্জা পেয়েছে। তো গাইস আজকের মতো মোটামুটি কাজ শেষ আমাদের, আর কালকে আবার দেখা হবে। গুড বাই।